আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। আজকে দুপুরে রান্নাবান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি কি রান্না করব অবশ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব শীতকালীন যে সবজি মিক্সড খিচুড়িটা হয় ওটা রান্না করব আজকে। আর এই শীতকালে কিন্তু এই সবজি মিক্সড দিয়ে খিচুড়ি খেতে আমার কাছে বেশ মজা লাগে। তা আমি এখানে নিয়েছিলাম ফুলকপি, নতুন আলু বের হয়েছে, নতুন আলু নিয়েছিলাম, টমেটো নিয়েছিলাম, শিম নিয়েছি, বেগুন দিয়েছিলাম, তারপর নতুন আলু তো দিয়েছি বললামই একবার, তারপরে এই তো কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর খিচুড়ি রান্না করতে যা যা মশলা লাগে আমি এখানে সবই দিয়েছি। ধনিয়া পাতা দিয়েছিলাম, আমাদের জমির ধনিয়া পাতা ছিল, তারপর আমাদের জমির পালং শাকও ছিল, পালং শাক দিয়েছিলাম। দিয়ে আমি সব কিছু দিয়ে মানে টোটালি সবজি যে সব কিছু দিয়েছি, দিয়ে মিক্সড করে এটাকে আজকে খিচুড়ি রান্না করব। আর এখানে আমন ধানের চাল নিয়েছিলাম, মুগের ডাল দিয়েছিলাম, আর মসুরের ডাল দিয়েছিলাম। দিয়ে ভালো করে হাতে মাখিয়ে একদম সুন্দর করে আজকে খিচুড়িটা হাতে মাখিয়ে তারপর রান্না করব। আর হ্যাঁ, সরিষার তেল দিলে কিন্তু খিচুড়ি আমার কাছে খুবই ভালো লাগে। আর সরিষার তেলের যে একটা সেন্ট বের হয় খিচুড়ি থেকে, দারুণ লাগে তখন। আর শীতকাল আসলে এ জাতীয় খাবারগুলো আমার কাছে বেশি ভালো লাগে। এই যে খিচুড়ি, পিঠা আটা, এগুলো শীতের সময় মনে হচ্ছে শীতের মৌসুম, এগুলো একদম খুব মজা লাগে আমার কাছে এগুলো খেতে। তো এই তো আমি বসি, তারপর এখন আমি চলে যাব ছাদ বাগানে। ছাদ বাগান থেকে আমি বরদনা পাতা পেড়ে এনে তারপরে খিচুড়িতে দিব। আর এই বরদনা পাতা খিচুড়িতে দিলে খুব সুন্দর স্যান্ট একটা বের হয়। তো এই তো ছাদ বাগানে এসে দেখি মাশাল্লাহ আমাদের প্রত্যেকটা টবেরই ফুল ফুটে আছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো এই তো ছাদ বাগানে চলে এসেছে। আর এই ছাদ বাগানে কিন্তু এখনও পুরোপুরি ফুল মানে ফুটে নাই বা বড় হয়নি গাছ, যেহেতু শীতকাল। আর শীতকালে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ফুলের চারা লাগানো হয় আমাদের এই ছাদ বাগানে। অবশ্য লাগানো হয়েওছে, গাঁদা ফুলের 3 আইটেমের চারা লাগানো হয়েছে, মানে 3 কালারের গাঁদা ফুল লাগানো হয়েছে। আর সাদা বক্সের মধ্যে কিন্তু নতুন নতুন চারা দেওয়া হয়েছে। অবশ্য আমার ভিডিওর মধ্যে কিন্তু আমি আবার দিব পরবর্তীতে, যখন ফুল ফুটবে সবগুলোর মধ্যে, তখন আবার একটা ভিডিও বানাবো এই ছাদ বাগানের। তো এই তো আমি এসে মানে খুবই ভালো লাগছে, কত কালারের কত রকমের ফুল ফুটে আছে বাগানের মধ্যে, খুব ভালো লাগে এগুলা। আর খুব সুন্দর আজকে একটা মিষ্টি রোদ উঠেছে, সকাল সকাল খুব সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে, খুব ভালো লাগছে রোদের মধ্যে। আর দেখেন মাশাআল্লাহ গোলাপগুলো কত সুন্দর, কত রকমের কত কালারের ফুটে আছে, দেখতে বেশ ভালো লাগছে তাই না? আর সরাসরি দেখতে আরও বেশি ভালো লাগছে আমার কাছে। তো এই তো আমি আপনাদেরকে দেখালাম আমাদের ছাদ বাগানের ফুলগুলো, অবশ্য কেমন হয়েছে জানাবেন। আর এই তো বরদনা পাতা নিয়ে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু বেশিরভাগ আমি খাই বরদনা পাতা, আমি ভর্তা করে খাই, এভাবেও আমার কাছে খুবই ভালো লাগে। ভর্তার মধ্যে বরদনা পাতাটা কিন্তু বেশি ভালো লাগে। তো এই তো, আর নাটোরের মানুষ এটাকে বিলাতি পাতা বলে, কোন কোন জায়গায় কে কী পাতা নামে বলেন অবশ্য জানাবেন। আমাদের কুমিল্লা ভাষায় আমি এটাকে বরদনা পাতা বলি। তো এই তো আমি বরদনা পাতাটা এনে ছাদ থেকে ধুয়ে সুন্দর করে এটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দেখেন ফাইনালি খিচুড়িটা কিন্তু বলক চলে এসেছে। আর খিচুড়ি কালারটা মাশাআল্লাহ দেখতেও কতটা সুন্দর লাগছে না? আর মিক্সড সবজি দিয়ে খিচুড়ি আমার কাছে যে কি ভালো লাগে, অনেক মজা লাগে আমার কাছে খিচুড়িটা খেতে। তো এই তো আমি একটু পরপর এসে এসে নাড়া দিচ্ছি বারবার করে, খিচুড়িটা যেন নিচেতে না লেগে যায়, সেজন্য আমি একটু পরপর এসে আমি এটাকে নেড়ে দিচ্ছি খিচুড়িটাকে। তো এই তো, আর দেখেন মিষ্টি বাতাস বাহিরে, এই শীতকালে মিষ্টি বাতাস জানালার পাশে, আর সাথে এরকম খিচুড়ি হলে তো কথাই নিয়ে একদম জমে যাবে। এই খিচুড়িটা আমার কাছে বেশ লাগে শীতকালে, খুবই ভালো লাগে খেতে। আর এ মাশাআল্লাহ এত সুন্দর সেন্ট বের হয়েছে খিচুড়ি থেকে সরিষার তেলের। আর এখন আমি এটার মধ্যে ঘি দিয়ে দিব, যেহেতু আমার খিচুড়িটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আর 5 মিনিটের মতো রাখবো আমি ঘি দিয়ে। আর খিচুড়িটার মধ্যে ঘি দেওয়ার পরে মানে বিশেষ করে না, বাসার মধ্যে খালারা ঘর পরিষ্কার করতেছিল, ওরা এসে বলতেছে ভাবি আপনার খিচুড়ি অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে। তা আমি হাসতেছে, বলতেছে হ্যাঁ সেন্ট তো বের হবেই, সরিষার তেলের খিচুড়ি, তার মধ্যে দিয়েছি ঘি, একদম মানে এত সুন্দর সেন্ট বের হয়েছে খিচুড়ির থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে এই খিচুড়িটার সাথে থাকবে বেগুনের পাট ভাজা আর থাকবে ডিম ভাজা। আমার কাছে এগুলো দিয়ে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে বেশ মজা লাগে। তো এই তো আমি নেড়ে চেড়ে একদম ভালো করে ঘিটাকে মিক্সড করে নিয়েছি খিচুড়ির সাথে। আর আমার একদম পারফেক্ট খিচুড়িটা কিন্তু হয়েই গিয়েছে, খুব সুন্দর একটা সেন্টও বের হয়েছে। আর এই তো আমি বেগুনের পাট ভেজে নিচ্ছি সুন্দর করে, বেগুনের পাট ভাজা নিয়ে নিব, আর আজকে ডিম ভাজা দিয়েই খাবো। তো
তো এই তো আমি ডিমটাকেও ভেজে নিয়েছি। আর যেহেতু আমরা দুজন ডিম ভাজা খাবো, আমি এখানে 2টা ডিম ভেঙে একসাথে ভেজে নিয়েছিলাম। তো এখন হাফ হাফ করে ভাগ করে নিব, দুজনের জন্য 2টা ডিম ভাগ করে নিব। তো এই তো আর আমার কাছে কিন্তু বরাবরই ডিম ভাজা দিয়ে আর পাট ভাজা দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। আর এই সবজি খিচুড়িটা বিশেষ করে ডিম ভাজা আর পাট ভাজা দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই তো আমার ফাইনালি কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, জাস্ট এখন গরম গরম নামিয়ে আমি খাবো সব কিছু দিয়ে। এই তো ফাইনালি আমার ভিডিওটা শেষ পর্যায়ে।